গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা আরে গুরু হইল তারা আরে গুরু হইল তারা গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে ওরে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা ওরে হ্যালো উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা গান শেষ আজকের পালা হলো গুরু এবং শিষ্য পালা ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যে আমার ভোকালটার সাউন্ড একটু বাড়বে হ্যাঁ বুকালে বাড়ান বুকালটা হালকা একটু রিভাব দিবেন লেবার বাড়বো লেবারে বাড়ান বাংলার নয় শুধু সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম অর্জন করেছেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক আব্দুল লতিফ সরকার সাহেব আমি বাংলাদেশের মধ্যে যত গায়ক গায়িকা আছে সব থেকে ক্ষুদ্রতম একজন গায়িকা মুক্তা সরকার আপনাদের চরণধুলি আপনাদের দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছি আপনারা উভয় শিল্পীর জন্য দোয়া করবেন পালা ঘোষণা করার আগেই মোটামুটি পালা শুরু হয়ে গেছে আমি একটি গান করেছিলাম ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর এই গানের মধ্যে আছে তোমার কাছে আছে জানি মালিক মধু আরো চিনি সরাবান্ত হুরা আছে কাউসারেরও পানি হুর গেলে মান আছে তোমার করিতে আদর তুমি আমার আমি তোমার একটু হও অগ্রসর সেখান থেকে একটি কথা উনি খুঁজে পেয়েছেন সব বেহেশতি পানীয়র কথা বলেছেন একটির কথা বললেন না কারণটা কি এটা কে বলে নাই আমাদের যিনি একজন গুণী সাধক উকিল মুন্সি সাহেব তিনি বলে নাই এটা কেন বলেন নাই এই উত্তরটা আমার দিতে হবে আমি ওনাকে চোখে দেখি নাই সে সৌভাগ্য আমার হয় নাই তবে সাধকের গান গাওয়ার জন্য চেষ্টা করি দেশে দেশে ঘুরি যেখানে আপনাদের মতো গুণী জ্ঞানী মানুষ দেখি সেখানে সাধকের দুই একটি গান গাওয়ার জন্য চেষ্টা করে যাই এই দেশ সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর দেশ এই দেশ মনমোহন সাধুর দেশ এই দেশ উস্তাদ আফতাব উদ্দিন খাঁর দেশ তাই এ দেশে কথা বলতে হলে এ দেশে গান গাইতে হলে খুব হিসাব করে গাইতে হয় এবং কথা বলতে হয় আমি জানি আপনারা অনেক সুন্দর করে আমাদের পরিবেশ দিয়েছেন যতটুকু সময় আপনারা আছেন চেষ্টা করব আজকে কিছু ভালো ভালো গুরু শিষ্য পালা নিয়ে গান করার জন্য কথা বলার জন্য আপনারা জ্ঞানী শ্রোতা আপনারা শুনবেন বেহেশতি খাবার এখানে আমি একটি কথা বলতে চাই এই বেহেশতি খাবার আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পাঠিয়েছেন এই বেহেশতি খাবার কে কে খেয়েছেন আপনারা একটু হাত তোলেন তো দেখি কেউ খায় নাই কেউ খায় নাই মানে কেউ একেবারে সবাই শিশু সবাই শিশু কেউ খাইছে কেউ খায় নাই মানে বুঝতে পারতেছে না সেটা হলো মায়ের বুকের দুধ এটা আমরা সবাই খেয়েছি সব শিক্ষিত লোক সব এটা হলো জান্নাতি খাবার এটা আমার মায়ের গর্ভে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতা মাতার মধুর সম্পর্কে যখন আমার মায়ের গর্ভে আমাকে পাঠালেন তখন আল্লাহর তরফ থেকে এই কুদরতি খাবারটা তার শিশুর জন্য আল্লাহ দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটি এমন একটি খাবার এটা না বেশি গরম না বেশি ঠান্ডা একটা শিশুর জন্য এটা যতটুকু প্রয়োজন যতটুকু প্রযোজ্য ঠিক তেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে এই দুগ্ধটুকু তার সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন শুধু
আমাদের মানুষের মধ্যে না, মা জাতি যা আছে, গরু বলেন, ছাগল বলেন, যা আছে সব কিছুই এই মায়ের, এটা হলো একটা জান্নাতি খাবার। এই দুগ্ধ, এটার কথা বললো না কেন? সেই কথাটা আমার কাছে জিজ্ঞেস করে। এটা তো আমরা সবাই খাইছি, আপনিও খাইছেন, আমিও খাইছি, যে যতটুকু খেয়েছি, কিন্তু খেয়েছি এটা একটা ছন্দ মিলানের জন্য বলেছেন কবি, তোমার কাছে আছে জানি মধু আরো চিনি, সরাবান্ত হুরা আছে কাউসারেরও পানি। এ পানিটা চিনিটা, চিনির সাথে পানিটা মিলের জন্য কবি কথা মিলাইতে গিয়ে এটা বলছে, এর দুধের সাথে তো পানিটা মিলবো না, কারণ উনি একজন সাধক। এটা আমরা সবাই খাইছি, আমরা জানি, এর জন্য এটা উল্লেখ তিনি করেন নাই। তাই এই ছিল প্রশ্ন। এবার তো প্রশ্ন উল্টা পাল্টা, আমি খালি উল্টা, উনি খালি বাউ করব। উনি মনে করছে প্রথম স্টেজ থেকেই মুক্তা সরকারের প্রশ্ন করা শুরু করে দেই, এজন্য খুঁজা খাইজা গানের থেকে একটা প্রশ্ন আমারে করছে। আজকে প্রশ্ন হলো, সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আজকে হলো গুরু এবং শিষ্যের পালা। আমি হলাম শিষ্য, শিষ্য মানে শিশু, সে সব কিছুই করতে পারে, চাইতে পারে গুরুর কাছে, আর শিশুর মনোবাঞ্ছা পূর্ণ করার দায়িত্ব হলো তার গুরুর। আজকে হলেন আপনি আমার গুরু, আমি হলাম আপনার শিষ্য। আজকে শিষ্য হয়ে আমি যা চাইবো আপনি তা দিতে বাধ্য। তাই একটি গান করি। আমি যখন আসি আমার মনে পড়ে গেছে আপনাদের এলাকার একজন শিল্পী, নাম ছিল তার নূরে আলম সরকার। সে নূরে আলম ভাইয়ের সাথে অনেক গান করছি। আমি কিছুদিন আগে আমি হঠাৎ একটা স্বপ্ন দেখছি, নূরে আলম ভাই আমার সামনে এসে আমাকে কিছু কথা বলেছেন। আমি এটা আমার হাজবেন্ডের সাথে আমি ঘুম থেকে উঠেই শেয়ার করলাম কথাটা। এবং আজকে গাড়িতে আসতে আসতে আমার সাথে যারা আমার পরিবারের লোক, আমি মনে করি তারা আমার পরিবারের লোক। দেশে দেশে ঘুরি, গান করি, তাদেরও পরিবার পরিজন আছে, আমারও আছে। সব কিছু ছেড়ে দিনের পর দিন, মাসকে মাস আমরা একসাথে থাকি, গান করি। তাই আমার সাথে যারা আছেন, আমার যন্ত্রসঙ্গীতে যারা সহযোগিতা করেন, যাদের ছাড়া আমি আসলেই কিছু না, তাদের সাথে বিষয়টা শেয়ার করলাম, কথা বললাম। এবং আসার সময় নূরে আলম সরকারের বাড়িটাও, এই গলিটা দেখছি, সময়ের জন্য যাইতে পারি নাই। এবং তার ভাইয়ের কথাও আমি বলছি, আল্লাহর কি হুকুম, তার ভাই এসে আমার সাথে মঞ্চে এসে দেখা করে গেছে। যেভাবে যেখানেই থাকুক আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, ভালো রাখে, এটাই চাই। নূরে আলম সরকারের গানও আমি করব। আমার খুব প্রিয় একজন শিল্পী এবং ভাই ছিলেন, যিনি আমাকে ছোট বোনের মতো ভালোবাসতেন। সে মানুষটি নাই, স্মরণ করছি তাকে, আপনারা সকলেই দোয়া করবেন। তাই সেদিকে লক্ষ্য রেখে আমি আমার পালার থেকে একটি গান আগে করছি, তারপরে চেষ্টা করব কিছু বলার জন্য। ওরে গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? ওরে গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? ওরে গুরু ধরা চিন্তা মরা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। ওরে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, ওরে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। ওরে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা। ওরে গুরু শব্দের অর্থ কিবা ভেদ মাঝারা। ও ভোলা মন, মনে নাই আমার গুরু শব্দের অর্থ
খারাপ হবে গুরু হবে ওরে গুরু ধরা দিতা গুরু ধরা দিতা ওরে এই কথাটা জগতে গুরু হলে খারাপ হবে গুরু হবে আইবে গুরু হবে খারাপ হবে গুরু হবে গুরুর ধরিব কোথা খুলে বল মূল বারতা গুরুর ধরিব কোথা খুলে বল মূল ভারতা কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা ওরে ভক্ত হব মোরা ওরে ভক্ত হব মোরা ওরে গুরু ধরিব কোথা খুলে বল মূল ভারতা ওরে কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা ওরে ভক্ত হব মোরা ওরে ভক্ত হব মোরা ওরে কোন গানে ভজিব গুরু আমি কপাল পোড়া ও ভোলা মন মন রে আমার কোন গানে ভজিব গুরু আমি কপাল পোড়া আবার শুনি নাই কো বায়া আবার শুনি নাই কো বায়া আবার শুনি নাই কো বায়া আমার নবীর বংশ ছাড়া গুরু হবে খারাপ এই গুরু হবে খারাপ কি ভাই এই ফলে টিম লেবে চলো ধন্যবাদ আজকে তো আর্জেন্টিনার ব্রাজিলের খেলা না হ্যাঁ কাল 9 তারিখ আপনারা যান কই যাবেন এটা তো বাউল গান আপনারা জ্ঞানী মানুষ আমি আর কি বলবো গান শুনে যান না এই যে আমি হলাম আর্জেন্টিনার সাপোর্টার উনি হলো ব্রাজিলের সাপোর্টার কারণ এখানে আসার আগে আমাদের যে মাননীয় চেয়ারম্যান সাহেবের বাসায় এক দফা কথা কাটাকাটি হয়েছে উনি তো কারণ আমার একটু শক্তি বেশি কারণ চেয়ারম্যান সাহেব এবং তার পরিবার ওনার সাথে যারা ছিল সবাই আর্জেন্টিনার সাপোর্টার উনি একটা ব্রাজিলের সাপোর্টার পড়ে গেছে উনি আর বেশি কিছু বলতে একটা সাহস পায় নাই তবে খুব খিচ্চা ছিল আমি মুখ দেখা বুঝতে পারছি তাই বলবো আপনারা যারা আছেন একটু দয়া করে আমাদের গান শুনবেন আমার এই গানের কথায় গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা আছে এই যে গানের কথাগুলো বলছি আপনারা জানি আপনারা গানপ্রিয় মানুষ যখন আমাদের ভাই বলেছেন যে আজকে গানের পৃষ্ঠে গান হবে আপনারা সবাই সম্মতি দিয়েছেন না আমরা পালা গান শুনবো তাহলে আপনারা গানপ্রিয় মানুষ গানকে ভালোবাসেন এখানে যারা বসে আছেন আমি দেখতে পাচ্ছি যে তারা তাদের গান শোনার বয়স আর আমি মুক্তা সরকার আমার যেতটুকু বয়স হয়েছে আমার জন্মের বয়সও এক হবে না কারণ আমার বাবা হলো হযরত আলী সরকার আমার বাবা গান করে আমার বাবার যে উস্তাদ তিনি হলো ইসলাম সরকার আমার দাদা গুরু সেখানে গান করে গেছে এখানে আরো বড় বড় শিল্পীরা গান করছে তাহলে এই অনুষ্ঠানটা অনেক বছর ধরে হয় এবং কিয়ামতের আগ পর্যন্ত চলবে 46তম উরস এই উরুষের বয়স আমার তো এখনো ওই বয়স এখনো পর্যন্ত হয় নাই তাহলে আপনারা যে দাঁড় করিয়েছেন যে জায়গাটায় এটা হলো একটা ভালোবাসা আপনাদেরকে গান করে আপনাদের দুইটা কথা বলে আমি মুক্তা সরকার সন্তুষ্ট করব সেই ক্ষমতা কিন্তু বাবা আমার নাই ভালোবেসে দাঁড় করিয়েছেন যে জায়গাটায় খুব সম্মানের জায়গায় দাঁড় করিয়েছেন আমার বাবার বয়সী মানুষ আমার দাদার বয়সী মানুষ আপনারা নিচে বসে আছেন আর আমার মতো ছোট্ট একটা মানুষ আমি যে জায়গার উপযুক্ত না সেই জায়গায় আমাকে দাঁড় করিয়েছেন এর চেয়ে ভালোবাসেন আমাকে এর ভালোবাসার প্রতিদান আমার মতো একজন নগণ্য মানুষের দেওয়ার কিছু নাই আমি আপনাদের সকলের চরণে আমি ভক্তি জানাই দোয়া করবেন ভালোবাসবেন সব সময় পাশে থাকবেন আমার লাইভে যারা দেখছেন দেশে এবং প্রবাস থেকে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম গুরু ধরিব কথা খুলে বলা বলবারতা কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা ভক্ত হব মোরা ভক্ত হব মোরা
হবে গুরু হবে কারা আরে গুরু দ্বারা চিন্তা করা গুরু দ্বারা চিন্তা করা এই কথাটা জগৎ জুড়ে গুরু হবে কারা হবে গুরু হবে কারা আরে গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরু হলো কোন বাজাতে খুলে বলো কোরআন মতে গুরু হলো কোন বাজাতে খুলে বলো কোরআন মতে কি বলেছে বর্তমানে রলি আল্লাহ যারা হরে আলি আল্লাহ যারা হরে আলি আল্লাহ যারা ওরে গুরু হলো কোন বাজাতে খুলে বলো কোরআন মতে ওরে কি বলেছে বর্তমানে রলি আল্লাহ যারা হরে আলি আল্লাহ যারা হরে আলি আল্লাহ যারা ওরে একটি জিনিস বর্জন করা খেলাফতের ধারা ও ভোলাবার মনে আজকে দিনে মনে রে আমার একটি জিনিস বর্জন করা খেলাফতের ধারা ওরে ফরিদপুরের আবুল সরকার ফরিদপুরের আবুল সরকার ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিশেহারা গুরু হবে কারা হবে গুরু হবে আরে গুরু ধরা চিন্তা করা গুরু ধরা চিন্তা করা এই কথাটা যারা দিয়ে গুরু হবে কারা হবে গুরু হবে কারা আরে গুরু হবে কারা হবে গুরু হবে কারা আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ আজকে ভাবে ভাবে ভাব মিশাইয়া গাইয়া যাব খুব আমরা গাইয়া যাব যাবো ঘুরে গায়া যাবো ঘুরে গায়া যাবো বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া গানের মধ্যে আছে কথা শুনবেন বন্ধুগণ বলিব বলিব কথা শুনিবেন এখন গানের মধ্যে আছে অনেক কথা শুনিবেন বসিয়া আজকে ভালো কিছু পাবো আমরা আশা যাই করিয়া আজকে আমরা ভালো কিছু পাবো দয়ালের দরবারে এটা আশা করে যাই কারণ আমরা কেউ বায়াত হইছি কেউ বায়াত হই নাই আবার কেউ গুরু ধরবো এমন একটা ভাব কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে বায়াতের বিষয়টা কি আমরা যে গুরুর কাছে মুরিদ হইছি দেখা দেখি একজনে মুরিদ হইছে আমারে বলল আমিও মুরিদ হইছি কিন্তু আমাদের কিছু কর্ম কাজ আছে গুরুর দরবারে গিয়ে সেই কাজগুলো কি আমরা জানি না এই কাজগুলো শেখার জন্য এটা কার দায়িত্ব কাজগুলো শেখানোর একজন গুরুর দায়িত্ব কারণ আমি তো শিশু আমি তো অজ্ঞানী আমি কিছুই জানি না আমাকে শেখানোর দায়িত্ব হলো আমার গুরুর তাই আমাদের বাংলাদেশের সুনামধন্য গায়ক লতিফ সরকার তিনি কিন্তু শুধু নামেই সরকার না কামেও সরকার কারণ তিনি একজন গুরু উনি আজকে গুরুর পালা গাইতেছে এটা কিন্তু প্রকৃত আজকে গুরু শিষ্য পালা দিছে পালার মারফতে উনি গাইতেছে বিষয়টা কিন্তু এরকম না উনি কিন্তু আসলেই গুরু আমার মুর্শিদে কাবলা মঈনুদ্দিন আলমাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি দয়াল তাকে খেলাফতি দিয়েছে তিনি খেলাফতি পেয়ে এখন তিনিও ভক্তবিন্দু বানায় যখন গান না থাকে তখন ভক্তের বাড়িতে বাড়িতে সফর করে এর জন্য ওনার কাছে আমার কিছু বিষয় আশয় জানার দরকার আমি এই গানটা রাখলাম গুরু ধরা জিন্দা মরা এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা কি অর্জন করছে আর কি বর্জন করছে কি অর্জন করে আর কি বর্জন করে আপনি গুরু হইলেন গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাজারা
আমার গুরু ধরলে ফল হবে কি, না ধরলে কি হবে তারা? আমার গুরু ধরলে হবে কি, লাভ হবে কি, আর না ধরলেই আমার কি হবে? সেই বিষয় আশয় আছে আমার গুরুর কাছে জানার। গুরুর ধরিব কোথা, খুলে বলো মূল বারতা। কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা? শিষ্য আর ভক্ত কিন্তু এক নয়। কি হাসিল করলে আমরা শিষ্য থেকে ভক্ত হইতে পারবো? কোন জ্ঞানে ভজিব গুরু, আমি কপাল পোড়া। আবার শুনি নাই কো বায়াত, আমার নবীর বংশ ছাড়া। নবীর বংশ ছাড়া বায়াত হওয়া যাবে না। গানের মধ্যে এই কথাটাও আছে। গুরু হলো কোন বা জাতে, খুলে বলো কোরআন মতে। কোরআন মতে গুরুর জাত হলো কি? কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, বর্তমানের ওলি আল্লাহ পীর ফকির যারা মুর্শিদ আছে, তারা বর্তমানে কি বলছে? 8টি জিনিস বর্জন করা খেলাফতের ধারা। 8টি জিনিস বর্জন করলে একজন মানুষ খেলাফতি পায়, গুরু হইতে পারে। এই কি কি বর্জন করলে আসলে আমার গুরু দয়াল খেলাফতি পাওয়া যায়? আমার গুরুর কাছে কিছু বিষয় আশয় আমার আর জি জানার। আশা করছি ভালো ভালো কিছু কথা আমরা জানবো এবং শুনবো, আপনারাও জানতে পারবেন। ধন্যবাদ সকল। গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। আসলে যে যেটা ভালোবাসেন সাপোর্ট করবেন, কিন্তু অতিরিক্ত কিছু করা যাবে না। কোন দেশে খেলা নিয়ে বাংলাদেশ খুন খারাপি হয়ে যাচ্ছে। অতিরিক্ত কিছুই ভালো না। খেলা একটা আনন্দের বিষয়, দেখবেন যাদের ভালো লাগে। যেমন আমি যদিও ব্রাজিলে সাপোর্ট করি, কিন্তু পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও হাজার হাজার কোটি কোটি টাকা মুসলিমদেরকে দিচ্ছে এবং গরিব যারা তাদেরকে দিচ্ছে, আফগানিস্তানদেরকে এবং ফিলিস্তিনিদেরকে দিচ্ছে। তার জন্য কি দোয়া করতে মন চায়? অবশ্যই। যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে, হেসেছিলে সবে। এমন জীবন করলে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবো। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে যেখানে থাকেন, যেভাবে যা কিছু করেন, আপনার লক্ষ্যটা যেন মানুষের মানুষকে ভালোবাসা হয়। একটা গান গাইলেন, গুরু হবে কারা? গুরু শব্দের অর্থ কি? কি করলে অর্জন, কিভাবে বর্জন? অনেকগুলি প্রশ্ন। তবে গানটা গেয়েছে মুক্তা, তার দোষ নাই। যিনি লিখেছে, এই লিখার মধ্যে তার কোনো আদব নাই। গুরুর কাছে যে আজিজির মিনতি, গুরু আমাকে বলো, আমাকে জানো, আমাকে শুধাও, সেই আদেরটা নাই। আজিজি জানে আসলে প্রশ্ন বদল লাগে, যেমন হ্যাঁ এই গুরু। আকল থাকলে এই গান যেন আর কোনোদিন জীবনে স্টেজের মধ্যে না গায়। সরকারের গানের অভাব নাই, গান তো অনেকেই লেখে, ভালো ভালো মহাজনের গান আছে। এই গানটা যেভাবে গাইছে, এতে গুরুকে লাগে যে মুনি মাস্টার শিষ্য। এরে বাবা, কথা না ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ভালো হইছে। এই মুক্তা সদা ঠিক আছে, ওর আজিজি মিনতি ভক্তি সমস্ত কিছু, তার কোনো ঝুড়ি নাই। গানটার মধ্যে আদবের কোনো গন্ধ নাই। গুরুর খবর লও, গুরুর খবর লও। গুরু হবে কারা? গুরু যারা হেরাই গুরু। গুরুর উপযুক্ত যারা তারা একটু। গুরুর গুরুত্ব কি? যে গুরুত্ব নিয়া এই পৃথিবীতে অর্জন করেছে, সেই তার গুরুত্ব, সেই গুরু হয়েছে। আচ্ছা, গুরু অর্জন করবে কি? গুরু অর্জন করবে গুরুত্ব।
বর্জন করবে কি? জাতি বিদ্বেষ হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয় কাম ক্রোধ লোভ মোহ মায়া ইহাকে ধ্বংস করে সে গুরুত্বকে অর্জন করে গুরুত্ব লাভ করে। গুরু অর্থ কি? গুরু অর্থ কি? গু অর্থ ঘোর অন্ধকার, রু অর্থ রোশনাই, অন্ধকারে যে আলোড়ন করে সেই লোক। আমার গানের মধ্যে আছে আহলে বায়াতে প্রতির মধ্যে নেই যাহারিব জানায়াতে সোনা চাঁদি পাইলি না মানিক। আহলে নবীর বংশ, বায়াত বান্দাজনের অংশ, খোদা পরিষদের সদস্য, কবি হয় গুরু বদ। মাননীয় প্রধানমন্ত্রী 300 সংসদ সদস্য আর সংরক্ষিত আরো 50 350 নিয়োগের সংসদ সদস্য। আর যারা মুরিদ হয়ে গেল, গুরুর হাতে হাত দিয়া, আমার প্রফেসর হাতে হাত দিয়া, মহিম বাবার হাতে হাত দিয়া, তারা মুরিদ হয়ে গেল। যদি সে সত্যিকারের কাছে ভক্ত হতে পারে তাহলে সে হয়ে যায় খোদা। যার থেকে রবীন্দ্র বিজ্ঞান নবী যেগুলো পৃথিবীর মধ্যে যত আছে সব সেবা যদি গুরুত্ব মনে মিশে যায় তাহলে সে জাতে না 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 আপনি আমি দুনিয়াতে এসেছি বাবা মায়ের গুলো কুটুরিতে খোদা পানি দিতে। পানিটা প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ, তৃতীয় মাসে মাংস বর্ণ, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চরতা, ষষ্ঠ মাসে শরীর, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টপাত, নবম মাসে নবভক্তি, দশম মাসে মুক্তা বেহারা লয়ে রতির সরকারের গান। একটা উচিলা করে দুনিয়াতে এসেছি না, তাই নিজের সুরত খবর
পানির মধ্যে চুবাই মেরে হয়েছে। হ্যাঁ রশিদ সরকার ভেরি স্ট্রং মেজাজের লোক, হ্যাঁ মামলা করছে, বছরের পর বছর মামলা চলছে। ছেলের বাবা হইল হুকুমের আসামি, আর ছেলেটা হইল 1 নম্বর আসামি। হ্যাঁ রায় হয়ে যাবে, রশিদ সরকারের মেয়ে মেরে হয়েছে, ফাঁসি তো হবে। কোনো উপায় না দেখে কিছু লোক বুদ্ধি দিল, আরে রশিদ সরকার তো গুরু প্রেমে মরা, তার বীরের নাম তুলাদি সাহেব, গিয়া তার কাছে মুরিদ হয়ে যা, আগামীকে দিত ফাঁসি যায়, হ্যাঁ মুরিদ হয়ে যা, মনে হয় রশিদ সরকার মামলা করছে। ঠিকই তারা রশিদ সরকারের গুরুর হাতে হাত দিয়া বাপ ছেলে দুইজনই মুরিদ হয়ে গেছে। রশিদ সরকার খবর পাইছে যে তাদের আমি ফাঁসি মারার কেসের আসামি করছি, তারা আজকে আমার গুরু ভাই হয়ে গেছে। আরে! হাতে হাত দিয়ে বড় 2টা মালা বানায় ওদের বাড়িতে চলে গেছে। বাপ ছেলে ভয়ে করে দরজা লাগাই দিছে, বলে দরজা খোলো, এখন থেকে তোমরা হইলে আমার গুরু ভাই। আমার একটা মেয়ে কেন, আমার 10টা মেয়ে যদি তোমরা মেরে ফেলতা, আমি তোমাদের নামে মামলা চালাইতাম, এখন তোমরা আমার এখন গুরু ভাই। দেখছেন, গুরু শিষ্য কারে কয়, তরিকার ভাই কারে কয়। এইভাবে যদি প্রত্যেকটা মানুষ তরিকার মধ্যে আসতো, তাহলে একটা ইচ্ছা থাকতো। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেল, আর মদিনাবাসীরা নবীর কাছে এসে বলে, নবী গো, আপনার কাছে যারা বায়েত হয়ে গেছে মক্কাবাসী, আমরা মদিনাবাসী, আমার ঘরে 2 জনের খাবার আছে, আমরা 4 ভাই ভাগ করে খাবো। নবী বলে আলহামদুলিল্লাহ। আরেকজন বলে, নবী আমাদের 4 জনের খাবার, আমরা 8 জন খাবো। নবী বলে আলহামদুলিল্লাহ। আরেকজন এসে বলে, নবী গো, আমার ইসলামের তরিকার ভাই, আমার 2 খন্ড জমি আছে, 1 খন্ড আমি আমার মক্কাবাসী ভাইকে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আরেক লোক দাঁড়ায় বলে, নবী আমার জমিও নাই, খাবারও নাই, আমার 2টা বউ আছে, একটা বউ আমি রাখলাম, আরেকটা বউ আমি খাবার দিলাম, আমার মক্কাবাসী ভাইকে দিয়ে দিলাম। আরে এনি দাঁড়ায় এর বেশি না খাদ্য দিছে, জমি দিছে, ঘরের স্ত্রী পর্যন্ত দিয়ে দিছে। এটা যেই শিল্পতা না হাতে বুখারী শরীফের কথা। এর নাম তরিকা। তরিকার মধ্যে আসলে আমার দুদুকার চরণে আসলে আমার সালাম চরণে আসলে আমার মন আসলে। জাতি বিদ্যা শিক্ষা নিন্দা ঘৃণা লজ্জা ভয় দিছে, অষ্টমাসে মুক্তি হয়ে আল্লাহ বলে আমি তার হয়ে গেছি, সে আমার। আচ্ছা, মুক্তা সরকার সে যখন মুড়ি দিতে আসে, মরিয়ম মোহিন বাবার হাতে হাত দিয়ে মুড়ি দিছে, আমিও বললাম হাতে হাত দিয়ে মুড়ি শব্দ ক্রয় বিক্রয়। অর্থাৎ মুক্তা সরকার আমার জান মাল যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিলাম গুরুর চরণে, আর গুরু আমাদের ক্রয় করে দিল। মুক্তা সরকার যখন বিক্রি হইল, জানও দিছে, মালও দিছে, সমস্ত তাকে সব দিয়ে দিল। কিন্তু আমার মুক্তা সরকারের এগুলো জগৎ স্বামীর হাতে হাত দিয়ে মুড়ি দেওয়া গুরুর কাছে। আরেকটা সংসার স্বামী আছে না, সংসার স্বামীর কাছে যখন বিয়ে হয়েছে তার, তখন মুরব্বী যারা তারা হাতরা নিয়া ওই ছেলের হাতে হাত দিয়া বলে, বাবারে এতদিন মুক্তা সরকার আমাদের ছিল, আজ হচ্ছে মুক্তা সরকারের জান মাল ইজ্জত তোমার হাতে সঁপে দিলাম।